আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। প্রশংসা মাত্রই আল্লাহর, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত করে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করব মনে করেছি, সেটি হচ্ছে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে সরকারি মাদ্রাসা। এই সরকারি মাদ্রাসাগুলোতে অ্যাকচুয়ালি শিক্ষক নিয়োগ করবে কে? আমরা যদি এখন বর্তমান দেখি, তাতে করে দেখতে পাই যে মাদ্রাসা সার্ভিস কমিশন নামে একটি বোর্ড গঠন করা হয়েছে। এটির জন্ম 2008। এর পূর্বে এই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হতো এসএসসির মাধ্যমে, স্কুল সার্ভিস কমিশন, যার জন্ম প্রায় 1998। তার আগে যদি দেখা যায়, এই মাদ্রাসাগুলো বা স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগ করা হতো অন্য একটি পদ্ধতিতে, যেটিকে আমরা বলতে পারি ম্যানেজিং কমিটি। তো 1998-এ স্কুল সার্ভিস কমিশন গঠন করা হলো। তারপরে মাদ্রাসাকে আলাদা একটা অধিকার দেওয়া হলো, দিয়ে এসএসসি থেকে তাদের 2008-এ আলাদা করে দেওয়া হলো এবং সেই বোর্ড বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করা হলো। তো এই যে গঠন করা হলো, কারণ কি? নিশ্চয় তার আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা গিয়েছিল। নিশ্চয় এই বোর্ড গঠনের পিছনে, এই কমিশন গঠনের পিছনে নিশ্চয় নিরপেক্ষতা আছে বলে গঠন করা হয়েছিল। কমিটির নিশ্চয় কোনো একটা কয়েকটা খারাপ দিক ছিল বলে তৎকালীন বুদ্ধিজীবী এবং সরকারের মাধ্যমে এই বোর্ড গঠন করা হয়েছিল, এই কমিশন গঠন করা হয়েছিল। বলা বাহুল্য, বর্তমানে আমরা যেটা জানি এবং আমাদের কানে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক এবং আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি। তবে আমরা যদি চাই যে ভালো দিক এটা, অবশ্যই সেই সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখবে বলে আমাদের সকলেরই আশা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলি যে অবশ্যই এই কমিশনের ভেতরে, কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে সামগ্রিকভাবে প্রত্যেকেই আমরা উপকৃত এবং প্রত্যেকেই আমরা মেধা তালিকার ভিত্তিতে আমরা শিক্ষক নিয়োগ দেখতে পাব। এর বিকল্প কিছু ব্যবস্থা হলে আমরা কিন্তু সকলেই সমস্যাতে পড়ব। অতএব আমি আজকে বলতে চাই, আমি এই কিছুদিন হলো, প্রায় 2-3 মাস, একটা পরিবারের ভেতরে অন্তর্ভুক্ত হয়েছি। তাই প্রতিটি প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, একজন টিআইসি বা একজন হেডমাস্টারের হাতে অনেক ক্ষমতা। আপনার কোনো কলিগ, আপনার কোনো স্টাফ কোনো কাগজপত্র, অফিসের কাগজপত্র ততক্ষণ পর্যন্ত করতে পারবে না। কোনো কাজ, কোনো ডকুমেন্টস, কোনো স্পেলিং যদি ভুল হয়ে যায়, করিজেন্ডাম হিসেবে ডিআই অফিস থেকে বের করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সহায়ক না হবেন। আপনার ক্ষমতা আছে, আপনাকে অধিকার দেওয়া হয়েছে। অতএব নিরপেক্ষতার সহিত, নৈতিকতার সহিত আমরা যারা প্রতিষ্ঠানগুলোর হেড অব দ্য ডিপার্টমেন্টে আছি, বিশেষ করে নিরপেক্ষতার সহিত ন্যায়ের কথা চিন্তা করে, ভালো দিকটা চিন্তা করে আমাদের দেখা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে কোন পন্থা অবলম্বন করলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা লাভবান হব, এটা আমাদের ভাবা উচিত। এবং
আগামী 30শে মে একটি সভা ডাকা হয়েছে। সেই সভাতে আমাদের প্রত্যেকেই যাওয়া উচিত, নিজের মনের কথা বলা উচিত, ন্যায়ের কথা বলা উচিত। আমরা যদি এভাবে না এগিয়ে যাই, চুপ করে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের ভালো কিছু হবে না, বরং ক্ষতিটা আমাদের জীবনে চলে আসবে। এই মর্মে বলি, যারা আমরা বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পাস করে আছি, কোয়ালিফাই করে আছি, তাদেরও ভূমিকার দরকার। শুধু তাই নয়, যারা আমরা মাদ্রাসার পড়ুয়া, যারা আমরা মাদ্রাসার সাথে জড়িত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, সকলেই নির্বিশেষে আমাদের এই কমিটি বনাম মাদ্রাসা সার্ভিস কমিশনকে একটু লক্ষ্য করা উচিত, ভাবনা চিন্তা করা উচিত, এবং যে সংগঠন, যে দল ন্যায়ের কথা বলবে তাদের সঙ্গ দেওয়া উচিত। যারা এই সঙ্গ পেলে তারা নিজের মনোবলটাকে ঠিক রেখে কাজ করে যেতে পারবে। তাই আসুন আমরা সকলে মিলে এই ন্যায়ের যেটা পথ, যেটা সার্বিকভাবে আমাদের কল্যাণ এনে দিতে পারবে, সেই পথ আমরা অবলম্বন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।